দেখো প্রশ্নটা কি বলছে, বলছে কোনো একটা স্কোয়ারের লেন্থ যদি a প্লাস বি হয়, ডায়াগোনাল যদি a প্লাস বি হয়, তাহলে এরিয়া কত? আচ্ছা একটু ডিটেলসে বলবো, একটু টাইম লাগতে পারে। তাই যদি একটা স্কোয়ার ধরে নিই এরকম, ওকে, তো বলছে ডায়াগোনাল মানে কি? ডায়াগোনাল মানে এই যে কী বলছে, সোজা যদি করা হয় এটা, তো বলছে এইটার ভ্যালু হচ্ছে a প্লাস বি, ঠিক আছে। দেখো একটা জিনিস, তাহলে বলছে এরিয়া কত, ঠিক আছে। একটা জিনিস বোঝো যে এইটা যদি ডায়াগোনাল হয় তাহলে এরিয়া কত, কোনটা হবে? আমি বলতে চাইছি যে এরিয়া মানে কি, স্কোয়ার এরিয়া কোনটা? এইখানে যেটা হবে এটা স্কোয়ার করলে এরিয়া হয়ে যায়, তাই তো। তো এটা কত হবে বোঝো ব্যাপারটা, যে আমি একটা ভ্যালু পুট করে জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে আমরা কি জানি, জানি যে এইটা যদি হাইপোটেনাস হয়, এটা যদি হাইপোটেনাস হয়, এই যে এটা যদি হাইপোটেনাস হয়, এইটার এটা তাহলে সমান হবে, কারণ এই দুটো সাইড তো সমান হয়, তাই না? বোঝাতে পারছি না, না? ওকে এক সেকেন্ড, দেখো এইটার এই সাইডটা আর এই সাইডটা সমান, এইটা কি হয় তখন হাইপোটেনাস হয়ে যায়। আর এই দুটো তো রেক্ট্যাঙ্গেল হলে আমি বলতাম যে বেস হাইট দুটোই সেম, তো আমাদের চিন্তা করে লাভ নেই। তা আমরা যদি একটুখানি চিন্তা ভাবনা করে লিখি যে এখানে এক দিলাম, এখানে এক দিলাম, বা এখানে দুই দিলাম, এখানে দুই দিলাম, তাহলে এইটা কত হবে? যদি আমরা ইমাজিনেশন করি তাহলে হবে এই দুটো স্কোয়ার হয়ে যায়, মানে চার, দু দুগুণ চার, দু দুগুণ চার, তাহলে এটা হয়ে যাবে 8, √8, তাই তো। যদি এই দুটোকে আমরা দুই দুই ধরলি তাহলে এখানে চলে আসবে √8, তাই তো, √8 চলে আসবে। এইবারে দেখো √8 যদি চলে আসে এখানে, তাহলে আমি বোঝাতে চাইছি যে √8 যদি এখানে চলেই আসে, তাহলে তাহলে স্কোয়ারের এরিয়াটা কত হচ্ছে? তুমি এইটা ভুলে যাও, a প্লাস বিটা ভুলে যাও, এইটা যদি ডায়াগোনাল √8 হয় তাহলে এরিয়া কত হবে? তুমি বলবে যে এরিয়া তো হবে 2 স্কোয়ার মানে 4, তাই তো। 2 স্কোয়ার হবে 4, এটার এরিয়া 4 হবে, তাহলে √8 স্কোয়ার কত হবে? 8। তাহলে এরিয়ার হাফ হচ্ছে তো এটা, মানে ডায়াগোনালের হাফ হচ্ছে তো এরিয়া। বোঝাতে পারলাম না, না? দাঁড়াও এক সেকেন্ড, তুমি একবার এই a প্লাস বি ভুলে যাও, ঠিক আছে। আমি ভ্যালু পুট করে বোঝানোর চেষ্টা করছি যে a প্লাস বি ভুলে যাও। ধরো এই সাইডটার ভ্যালু 2 হলে এই সাইডটার ভ্যালু 2 হবে, কারণ স্কোয়ারের চারি সাইডের ভ্যালু সেম হয়। তো এটাও যদি 2 হয়, এটাও যদি 2 হয়, তাহলে স্কোয়ারের এরিয়া কত হবে? তুমি বলবে এরিয়া হবে তো 4, যদি আমরা এই ফর্ম্যাটে যাই, ঠিক আছে। ঠিক আছে, স্কোয়ার যদি 4 হয় তাহলে এটা কত হবে? এটা হয়ে যাবে 8, √8 থেকে বের করলে 8 হয়ে যাবে স্কোয়ার করলে, তাই তো। তাহলে যদি 8 হয় তাহলে এটার কত হচ্ছে? এটার হাফ হয়ে যাচ্ছে, এটার হাফ হয়ে যাচ্ছে এরিয়া, তাহলে নিশ্চয়ই এটারও হাফ হবে এরিয়া, a প্লাস বি এরও হাফ হবে এরিয়া। তাহলে তো আমরা এটা লিখতে পারি যে হাফ ইন্টু a প্লাস বি এর স্কোয়ার, লিখতে পারি তো। তাহলে এই জিনিসটা মাথায় রেখে দাও যে স্কোয়ারের যদি a প্লাস বি ডাইরেক্ট প্রশ্ন করে, তো যদি a প্লাস বি ডায়াগোনাল হয় তাহলে স্কোয়ারের এরিয়া হয় হাফ ইন্টু a প্লাস বি এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এরিয়া এটা বেরিয়ে গেল। তো এবারে আমাদের বলেছে কি, বলেছে এরিয়া স্কোয়ার, এখানে যেগুলো দেওয়া আছে এটা দেওয়া নেই, দেখো ভালো করে, হাফ ইন্টু a প্লাস বি স্কোয়ার দেওয়া নেই। তো আমরা যদি এটাকে ভাঙি, এটাকে যদি আমরা এখানে ভাঙি, এইখানটা লিখছি হাফ ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি, 2 ইন্টু এ বি। এবারে দেখো এখানে যদি আমরা লিখি হাফ ইন্টু এ স্কোয়ার, তাহলে এখানটায় আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2, আর এইখানটায় লিখতে পারি 2 ইন্টু এ বি বাই 2, কারণ এটা তো পুরোটাই 2 আছে না, এই 2টা তো পুরোটাতেই আছে, তো আমি হাফ হাফ করে লিখে দিলাম কারণ ওখানে ওরকমই চেয়েছে। তো এই 2 দিয়ে এই 2 কেটে গেলে তাহলে কী হচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, আর এইখানটায় হয়ে যাচ্ছে তোমার
1/2, তাই তো? তাই এখানে একই তো আছে তো, 1/2, তাহলে হাফ ইন্টু স্কোয়ার বি স্কোয়ার এবি, হাফ ইন্টু স্কোয়ার বি স্কোয়ার এবি। ওকে।